স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। সঙ্গে আছে আমি ফেরডেস জুই। করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ এবং লকডাউনের মধ্যে খুলেছে দোকানপাট ও শপিং মল, চলছে বেচাকেনা। সকালে রাজধানীর মৌচাক, নিউ মার্কেট সহ বিভিন্ন মলে দোকানপাট খোলেন ব্যবসায়ীরা। সকাল 9টায় খোলা থাকার কথা থাকলেও এর আগেই প্রতিষ্ঠান খুলে বসেন। এর কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, বিক্রি শুরুর আগেই বিভিন্ন কাজ সারতেই দোকান খুলেছেন তারা। এদিকে চট্টগ্রামে সকাল 8:30 থেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলা শুরু হয়। তবে নিউ মার্কেট, জহুর হকার্সের মতো বড় মার্কেটগুলো সময় মতোই খোলে। এরই মধ্যে সেখানে বেচাকেনা শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার কথা থাকলেও অনেকের মধ্যেই উদাসীনতা দেখা গেছে। সরকারি সিদ্ধান্ত অনুসারে আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি মেনে বিকেল 5টায় বন্ধ করতে হবে প্রতিষ্ঠান। নরমালি কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, আর আমার কিছু অর্ডার ছিল, যে অর্ডারগুলো রিটার্ন করার জন্য এসেছি। আমরা না মানলে কেমন নেব? আমরাই তো সচেতন করব। আমরাও নিজে থেকে চেষ্টা করব যে মাস্ক পরে এবং অ্যাক্সিজল ব্যবহার করে, এবং মার্কেট দোকানদাররাও যেন ওই সুব্যবস্থা রাখে। আমি অনেক দোকানদার দেখতেছি মাস্ক পরতেছে না। আমি দোকানে একটা গেঞ্জি কিনছি এখন 300 টাকা দিয়ে, তো আমি দেখলাম তার কাছে মাস্ক নাই। দর্শক, এবারে গণপরিবহনের খবর জানবো সহকর্মী মাসুদা লাবুনির কাছ থেকে। তিনি আছেন রাজধানীর আব্দুল্লাহপুরে। লাবুনি, গণপরিবহনের স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে বারবার অভিযোগ করা হচ্ছে, আজ কি পরিস্থিতি দেখছেন? পরিস্থিতি কিন্তু একই রকম, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এবং সবথেকে বড় কথা যেটি বিষয়, কোনো বাসে কিন্তু আমি এখন পর্যন্ত হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যে যাত্রীদের তোলার যে বিষয়টি সেটি দেখিনি। তবে কিছু কিছু বাসে যে বিষয়টি লক্ষ্য করেছি যে সরকারি নির্দেশনা মানছে, অর্থাৎ কম যাত্রী নিয়ে চলাচল করছে, কিন্তু আবার বেশিরভাগ বাসে কিন্তু সেটি মানছে না। আর আব্দুল্লাহপুরে আপনি একটি চিত্র দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে মানুষজনের চলাচল কিন্তু বেপরোয়াভাবে মানুষজন চলাচল করছে। যদিও আজকে শুক্রবার, কর্মজীবী মানুষের এতটা বাইরে থাকার কথা না, এবং এখানে কিন্তু যানজটের তৈরি হয়েছে, এবং এটি কিন্তু ঢাকার অন্যতম প্রবেশ পথ, যার কারণে এই প্রবেশ পথ দিয়ে কিন্তু মানুষ ঢাকার বাইরে যাচ্ছে এবং আসছে, এবং যারা যাচ্ছে এবং আসছে তারা কিন্তু কারণে অকারণে কিন্তু চলাচল করছে। সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যেন অপ্রয়োজনে মানুষ বাইরে চলাচল না করেন, সেই নিষেধাজ্ঞা কিন্তু তোয়াক্কা করছে না। এবং বেশিরভাগ মানুষই কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় যাচ্ছেন, অর্থাৎ স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি আসলে মানে কোনোভাবেই সেটি যে আসলে মানা হচ্ছে তা কিন্তু নয়। শুধুমাত্র মাস্ক পরতে দেখা যাচ্ছে কাউকে। এছাড়া ঢাকার অন্যান্য সড়কে কিন্তু যান পরিবহন একটু কম আছে আজকে শুক্রবার, সেক্ষেত্রে যান চলাচল সীমিতই। জুই, লাবুনি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, রাজধানীর আব্দুল্লাহপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদা লাবুনি। আগামী বুধবার থেকে সর্বাত্মক লকডাউন হতে পারে, এ ব্যাপারে সক্রিয় চিন্তা ভাবনা করছে সরকার। শুক্রবার দুপুরে কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনার মৃত্যুর সংখ্যা বেড়ে চললেও পরিস্থিতির ভয়াবহতা নিয়ে উদাসীন সাধারণ মানুষ। গভীর রাতে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা বিক্রেতার বিপুল সমাগম চোখে পড়ে প্রতিদিন। সেসব মানুষের বেশিরভাগেরই মাস্ক থাকে না, এমনকি স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হলেও তাচ্ছিল্য ভরা জবাব মেলে অনেকের কাছ থেকে। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজারের রাতের চিত্র এটি। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যখন দ্রুতগতিতে বাড়ছে, ঠিক সে সময় সচেতন নন কেউই। ক্রেতা বিক্রেতার ভিড়ে জমজমাট পরিবেশ। ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন সবজি নিয়ে। এই মাঝরাতেও সামাজিক দূরত্ব মানা অসম্ভব এখানে। বেশিরভাগের মুখেই নেই মাস্ক। বাইরে সাইডে মাইডে পরে বাজার হয় যে বেচা কিনি করে কথাবার্তা বলুন লাগে, এই কারণে মাস্কটা পরে কম বাজারের ভিতরে। ফলে আছে, ফলে ব্যাগের কাছে আছে না, তো মাস্ক ছিল আমার কাছে, মানে এখন পকেটে রাখছি। কেন এমনি রাখছি? দেই মানে গরম লাগে মাস্ক পরলে। বৃহস্পতিবারের হিসেব অনুযায়ী করোনায় মারা গেছেন 74 জন, যা একদিনে দেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে তাতে শঙ্কিত হবার কথা থাকলেও করোনার ভয়াবহতা যেন বুঝতেই পারছেন না এসব মানুষ। 64টা জেলা বাংলাদেশে, 64 জেলার লোকে কারণ বাজার কমার বেশি চাইতেছে আস্তে আস্তে, এটা তো হইতেই পারে, স্বাভাবিক, এর কোনো ব্যাপার না। কারণ বাজারে এত মানুষ থাকে, এত মানুষ বুড়, এই জায়গায় কোনো সময় তো কেউ ধরছে করো না, বাইরে কিছু কেউ শোনো না, লেখা মানুষ বিশ্বাস করে না। এখন খালি করে না খালি আঙ্গুরে তো কোনো ফেটে কোনো বাতা নাই।
শুক্রবার থেকেই খুলে যাচ্ছে শপিং মল ও সব দোকানপাট। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি পালন না করা হলে ঘটতে পারে ভয়াবহ বিপত্তি। নীতি নির্ধারণ দেয় ওইভাবে যে সবাই চলতে হবে, মানতে হবে, এটাই বিষয়টা কি বোঝেন না? সরকার ওই দিকেও দেখতে হবে, ব্যবসায়ী দিকেও দেখতে হবে। তবে সবকিছু খুলে গেলে জনসমাগম এড়ানো যাবে না। করোনা বৃদ্ধির আশঙ্কাই করা হচ্ছে বেশি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। করোনা রোগীর চাপে হাসপাতালে জায়গা পাচ্ছেন না সাধারণ রোগীরা। অভিযোগ রয়েছে অনেক কাঠখড় পুড়িয়ে গুরুতর রোগী ভর্তি করা গেলেও স্টাফদের টাকা না দিলে মেলে না সেবা। হাসপাতাল পরিচালকরা বলছেন করোনা রোগীর সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এজন্য টেলিমেডিসিন সেবার পরামর্শ দিলেন সাধারণ রোগীদের। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। করোনা যখন অতিমারিতে তখন আরেক সংকট ঘনীভূত হাসপাতালগুলোই। চিকিৎসা পেতে দিশেহারা সাধারণ রোগীরা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে সাধারণ মানুষের চিকিৎসার শেষ আশ্রয়স্থল। বৃহস্পতিবার এমনই এক রোগী অসুস্থতায় কাতর অবস্থায় মায়ের কাঁধে ভর করে হাসপাতালে আসেন, কিন্তু কাউন্টারে টিকিট কেটে চেম্বারে গিয়ে দেখেন নেই চিকিৎসক। পরে চিকিৎসা ছাড়াই ফিরে যেতে হয় তাকে। ওনারা লিখে দিল মেডিসিন দেখান, মেডিসিনে গেলাম, মেডিসিনে কোনো ডাক্তারই নাই। আমরা 2 ঘন্টা বসে থেকে এখন চলে যাচ্ছি বাসায়। এই হলো সরকারি হাসপাতালের ট্রিটমেন্ট। 50 ঊর্ধ্ব আরেক ভুক্তভোগী রোগী অনেক চেষ্টার পর ভর্তি হয়েছিলেন, কিন্তু প্রয়োজনীয় ওষুধ ও সেবা না পাওয়ায় রোগীর অবস্থা আরও খারাপ হয়েছে বলে জানান তার স্বজনরা। কোনো উপায় না পেয়ে মুমূর্ষ অবস্থায় বেসরকারি হাসপাতালে নিতে বাধ্য হন তারা। 3000 টাকার বিনিময়ে সিট ম্যানেজ করে দিচ্ছে ওয়ার্ড বয়। এখন পর্যন্ত একটা ডাক্তার কাজ করে দেখে নিজের রোগীর কি সমস্যা। অক্সিজেন রাতেরবেলা 11টা-12টার সময় চলে যায়। এই অক্সিজেন যে চলে যায় এটা আমাদের বুঝতে 2 দিন সময় লাগবে। এই কারণে আজকে এখান থেকে নিয়ে চলে যাও। আর রোগীর অবস্থা যে অবস্থায় নিয়ে আসছিলাম তার থেকে খারাপটাই আসছে, ভালোটা আসেনি। এমন ভুক্তভোগী রয়েছে ভুরি ভুরি। হাসপাতাল পরিচালককে বিষয়টি জানালে তিনি বলেন, অনিয়মে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। করোনা রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ রোগীদের হাসপাতালমুখী না হওয়ার পরামর্শ তারও। বারবার বলতেছি যে সাধারণ রুটিনকে যে এখন জরুরি না, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। যেটা আপনি টেলিমেডিসিন সেবায় পাচ্ছেন, ব্যবস্থা আছে, ব্যবস্থা না নিলে তো আমরা পুরো ডেডিকেটেড করে ফেলতাম অনেক আগে। আমরা জনগণের এবং রোগীদের স্বার্থে কিন্তু আমরা এখনো পুরোপুরি ডেডিকেটেড করিনি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 260 শয্যার করোনা বেড স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। প্রতিনিয়ত করোনা রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ রোগীর চাপ কমাতে নানান ধরনের উদ্যোগ ও পরামর্শ দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এমন বাস্তবতায় যেসব মুমূর্ষ রোগী হাসপাতালে আসছেন তারা পড়ছেন নানান ধরনের বিপত্তিতে। তাদের অভিযোগ, ন্যূনতম চিকিৎসাটিও পাচ্ছেন না তারা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। বদলে যাচ্ছে পর্যটন নগরী কক্সবাজার। বিদেশি পর্যটকদের জন্য করা হচ্ছে বিশেষ জোন। পুরো শহর ঘিরে নেওয়া হয়েছে স্মার্ট সিটি প্রকল্প। এমন তথ্য জানিয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ফোরকান আহমদ বলেছেন, আগামী 20 বছরের মধ্যে দেশের জিডিপিতে বড় অবদান রাখবে জেলা শহর কক্সবাজার। আরিফিন শাকির জানাচ্ছেন বিস্তারিত। একসময় হলুদ ফুলের শহর বলা হতো পর্যটন নগরী কক্সবাজারকে। সেই পরিচয় ছাপিয়ে সমুদ্র আর পাহাড়ের অপূর্ব মিতালি নগরী এখন কক্সবাজার। বিশ্বের সবচাইতে বড় সি বিচের রূপ দেখতে বছরের প্রতিক্ষণে দেশ বিদেশের লক্ষাধিক মানুষের ঢল নামে সেখানে। তবে বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে প্রায় হতাশ হন পর্যটকরা। সেই হতাশা কাটিয়ে দেশের অর্থনীতির নতুন দ্বার উন্মোচন করতে সরকার 2016 সালে প্রতিষ্ঠা করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। হাঁটি হাঁটি পা করে সেই উন্নয়নের স্বপ্ন এখন ডালপালা মেলতে শুরু করেছে। নিজস্ব ভবন, কর্মী নিয়োগ, ভাস্কর্য আর সড়ক আলোকিত করা সহ নানা উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে ভালোবাসার শহর কক্সবাজার। মেরিন ড্রাইভের কিছু অংশ প্রায় 5-6 কিলোমিটার রাস্তা আমরা আলোকায়ন করেছি। কক্সবাজার শহরে আলোকায়ন করেছি। দৃশ্যমান ভাস্কর্য করলাম, একটা রূপচাঁদার, আরেকটা হলো স্টার ফিশ এবং আরেকটা আমাদের ট্রেডিশনাল নৌকা। এই 4টা ভাস্কর্য কক্সবাজারকে এখন তৈরি করে মানুষের জন্য দেওয়া হয়েছে। নিউজ 24-এর সাথে একান্ত আলাপে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, দেশের অর্থনীতি বদলে দেওয়া শহর হবে কক্সবাজার। দ্রুতই বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হবে বিশ্বের দীর্ঘতম সি বিচ। আমি 20 বছরের মধ্যে কক্সবাজারে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, কক্সবাজারের ইনকামের দিয়ে এই বাংলাদেশের অর্থনীতি
চলবে, দিনের বেলায় যাওয়ার পরে সমুদ্র ছাড়ার কিছু নেই, সেটাকে আমি পরিবর্তন করতে চাই, যাতে তারা রাত্রেও সময় কাটতে পারে। একজন পর্যটক গিয়ে মিনিমাম সে 7টা দিন যাতে থাকতে পারে। ফরেন যারা আসবে তাদেরকে কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা আমাকে সৃষ্টি করে দিতে হবে, নাহলে কিন্তু তারা তো আসবে না, কিছুর জন্য আসবে। কুতুবদিয়া থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বিস্তৃত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আয়তন। সংস্থাটির চেয়ারম্যান আরো বলেন, সেন্ট মার্টিনকে সাজানো হবে গ্রামীণ পরিবেশে, আর দ্বীপটিকে টেকসই পর্যটন বান্ধব রাখতে কমিয়ে আনা দরকার পর্যটকের সংখ্যা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। অর্থ সংকটে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের 12টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন অকেজো হয়ে অবস্থায় পড়ে আছে। এসব মেশিন দিয়ে করোনা রোগীদের প্রয়োজনীয় মুহূর্তে লিকুইড অক্সিজেন সরবরাহ করা হতো। চিকিৎসকরা জানিয়েছেন, অক্সিজেন সরবরাহকৃত পাইপের ত্রুটি সহ বিভিন্ন সমস্যায় 2 মাস ধরে এসব মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। এই অবস্থায় শ্বাসকষ্টে ভুগছেন এমন রোগীদের দুর্ভোগ বেড়েছে। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা আক্রান্ত রোগীদের মুমূর্ষু অবস্থায় লিকুইড অক্সিজেন সরবরাহ করা হয় হাইফ্লো নেজাল ক্যানুলার মাধ্যমে। খুলনা ডেডিকেটেড হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্ট না থাকায় করোনা চিকিৎসায় 21টি হাইফ্লো নেজাল ক্যানুলা দেওয়া হয় বেসরকারি ব্যবস্থাপনায়। এর বাইরে সরকারিভাবে আরও 4টি নেজাল ক্যানুলা হাসপাতালকে দেওয়া হয়। চিকিৎসকরা জানান, এসব মেশিনের মধ্যে বর্তমানে 12টির কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে মাত্র 3-4 হাজার টাকার অক্সিজেন সরবরাহকৃত পাইপ না থাকার জন্য বন্ধ হয়ে গেছে মেশিন। শ্বাসকষ্টে ভুগছেন এমন করোনা রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে মুমূর্ষু রোগীদের লিকুইড অক্সিজেন সরবরাহে ভোগান্তি পোহাতে হচ্ছে। ক্যানুলাটা, সে ক্যানুলা লাইনের প্রয়োজন হয়, একটা ক্যানুলা বারবার ইউজ করা যায় না, সেই মেইনটেনেন্সটা করা যাচ্ছে না। কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় সরঞ্জামগুলো মেরামত করাও যাচ্ছে না। আমি 1 মাসেও চেঞ্জ করি, তাও 10,000। এখন এতগুলো মেশিন হিসাব করলে কত টাকার দরকার হবে? ফলে মেশিন যে নষ্ট হবে না তা না, আবার এদিকে এই টাকাটা কোথা থেকে আসবে, কোন খাত থেকে আসবে, এও একটা বিষয়। 2020-21 অর্থ বছরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে 70 লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও নানা জটিলতায় তা আটকে আছে। 1,000 থেকে 70 লাখ টাকা দিয়েছে আমাদের 25 তারিখে হয়েছে। এখন এটা আইবাসে না হওয়াতে আমরা সেই টাকা কোনো খরচ করতে পারছি না। খুলনায় করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর। আগামীকাল অনুষ্ঠিত হবে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 4র্থ দফা ভোট গ্রহণ। 5 জেলার 44টি আসনে নেওয়া হবে ভোট। এ দফার ভোট নিয়ে আরও কড়াকড়ি অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। শনিবার ভোটে বুথে থাকবে মোট 793 কোম্পানি বাহিনী। এ নিয়ে নেওয়া হচ্ছে চূড়ান্ত প্রস্তুতি। 3য় দফায় ভোট হওয়া জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের একটি বুথে ভোটগ্রহণ প্রক্রিয়ায় গাফিলতি ধরা পড়ায় পুনর্নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বৃহস্পতিবার উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য সুখেন্দু শেখর রায় অভিযোগ করেছেন, ভোটের প্রচারণায় বাংলাদেশের সহিংসতার ছবি ব্যবহার করেছেন বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয় ও রুদ্রনীল ঘোষ। যুক্তরাষ্ট্রে কয়েকটি অস্ত্রের কঠোর নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার বন্দুক সহিংসতাকে জাতি হিসেবে নিজেদের চরিত্রের উপর দাগ হিসেবে ঘোষণা করে এ নির্দেশ দেন তিনি। হোয়াইট হাউসে উপস্থিত আইন প্রণেতা ও বন্দুক সহিংসতার শিকার নাগরিকদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিদিন বন্দুকের গুলিতে প্রাণ হারায় 106 জন মানুষ। এ ধরনের বন্দুক সহিংসতা একটি মহামারী এবং তা আন্তর্জাতিকভাবেই বিব্রতকর। ফলে এমন সহিংসতা অবিলম্বেই প্রতিহত করা উচিত। এছাড়াও কয়েকটি অস্ত্রের কঠোর নিয়ন্ত্রণের পাশাপাশি আক্রমণাত্মক অস্ত্রের উপর নিষেধাজ্ঞা নবায়নের জন্য কংগ্রেসকে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট। নিজস্ব তৈরি অস্ত্র বা সিরিয়াল নম্বরবিহীন অস্ত্রের বিস্তার রোধে প্রস্তাবিত আইন জারির জন্য বিচার বিভাগকে নির্দেশ দেন তিনি। বিশ্ব করোনা পরিস্থিতি। এবার বিশ্বে ব্যাপক হারে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। 24 ঘন্টায় আরও 7,33,000 আক্রান্ত ও 13,000-এর বেশি প্রাণহানি হয়েছে বিশ্বজুড়ে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ছাড়ালো 13,44,00,000 আর 29,14,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। চলতি সপ্তাহে টানা 3 দিন সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড গড়ল ভারত।
একদিনে 1,31,000-এর বেশি আক্রান্ত ও 802 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। ব্রাজিলে একদিনে 89,000-এর বেশি আক্রান্ত ও 4,190 জনের মৃত্যু হয়েছে। আর 24 ঘন্টায় 77,000-এর বেশি সংক্রমণ ও 971 জনের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিনের সেলফ লাইফ 6 মাস থেকে 9 মাস বাড়ানোর জন্য ভারতের সিরাম ইনস্টিটিউটের প্রস্তাব খারিজ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর ভ্যাকসিনটি সিরামের কাছ থেকে কেনার পরিকল্পনা বাতিল করেছে আফ্রিকান ইউনিয়ন। দর্শক, এখন এই পর্যন্ত আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।